অনেক পুরুষই জানে না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে নারী কথা বেশি বলে, এতে অনেকে বিরক্তও হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনতে চায় না। আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানে সেই সমস্যার সমাধান দিতে হবে, তবেই সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায় হবে। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতিটা একটু ভাগাভাগি করতে চায়। বরং সমাধান দিতে গেলে তো হিতে বিপরীতও হতে পারে। এইভাবে ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পুরুষ ভাবে নারী অযথা অভিযোগ করছে, আর নারী ভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। সব কথা শুধু সমাধানের জন্য নয়, অনুভূতি বোঝার জন্যও শোনা দরকার। শুধু বলুন, হ্যাঁ বুঝতে পারছি, এটা আসলেই কঠিন। অনেক সময় এতটুকুই নারীর জন্য শান্তি। পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া, তাই কথা বলার সময় একটু দিক নির্দেশনা দেওয়া যেতে পারে, আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি, এর বেশি কিছুই না। একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সম্পর্কে ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যায়। কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার উপরে, বিতর্কের উপর নয়। দিন শেষে সবার কথা বলার আর শোনার কেউ থাকুক। তো যাই হোক, খুব সুন্দর একটা কথা বলে ফেললাম। আমার কাছে খুব ভালো লেগেছিল লেখাটা, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। খুবই লোভনীয় একটা খাবার আর খুবই সুস্বাদু পুষ্টিকর খাবারও বটে। তো যাই হোক, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কারা কারা মিষ্টি কুমড়া পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। আর মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।